এখানে বাড়ির কাজ চলার সময় বাড়ির কাজ দেখতে দেখতে দেখলাম বা দেখতেছিলাম যে একটা ছোট ভাই তার বেস্ট ফ্রেন্ড মেয়ে বান্ধবীকে নিয়ে এখানে আসতো। বিভিন্ন সময় ক্লাস কোচিং করতো এখানেই। স্কুলের ইউনিফর্ম বা কোচিংয়ের ব্যাগ, বই, খাতা, গাইড এগুলো বিভিন্ন সময় সাথে মেয়ে আর ছেলে দুইজনেই নিয়ে আসতো। তারপর তারা তাদের লেখাপড়া এখানে শেষ করে তারপর আবার সময় মতো চলে যাইতো স্কুলের বা কোচিংয়ের সময় হইলে। একদম তারা সপ্তাহের 7 দিনই লেখাপড়া করতো। 6 দিন স্কুলের ড্রেস পরে আসতো, আর 7 দিন যেটা বলে শুক্রবার বা ছুটির দিনগুলোতে তারা অন্য ড্রেস পরলেও স্কুলের বই, খাতা, কলম এগুলো সাথে নিয়ে আসতো। এখন পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ফলাফল জানতে পারলাম ছেলে ও মেয়ে দুইজনেই নাকি ফেল করলো। আসলে শিক্ষা মন্ত্রণালয়ের মানবতা কোথায়? তারা সপ্তাহের 7 দিনের মধ্যে 7 দিনই লেখাপড়া করলো, তারপরেও তারা ফেল করলো। তাহলে তো মানে কি বলবো এখন? এখন তারা ভাবছিল পাস করার পর তারা বিয়ে করবে। তারা ভাবছিল তাদের বাচ্চা হবে, এর জন্য তারা ফেসবুক পেজের নাম, ইউটিউব চ্যানেলের নাম এগুলো ঠিক করে খুইলাও ফেলছে। যদি যদি দুইটা মেয়ে বাবু হয়, যদি দুইটা ছেলে বাবু হয়, সেজন্য দুইটা দুইটা করে খুইলা লাগছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, ইউটিউব চ্যানেল। এখন তারা ফেল করছে। এখন বুঝতেই পারতেছেন তারা কীরকম হতাশার মধ্যে আছে। তো আমি শিক্ষা মন্ত্রণালয় মানবতার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। মিলন, পরিণতি, পরিণয় এখন তাদের কি হবে? যে তারা ভাদাইম্মা একজন আরেকজন দুইজনকেই চিনা ফেলছে, তাদের বাড়ির লোকজন, এলাকার লোকজনও চিনা ফেলছে। তো এখন তো তারা খুব একটা মর্মান্তিক বিষয়ের মধ্যে পড়ে গেল। আমি চাই যে তাদেরকে একটা অটোমেটিক সিস্টেমের মধ্যে ফালানো হোক, যেন তারা কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করতে পারে। তারা যেন তাদের এই অসমাপ্ত একেবারে অষ্টম আশ্চর্য প্রেমটা আরও কন্টিনিউ করতে পারে, ম্যারেজ পর্যন্ত টাইনা নিয়ে যাইতে পারে। হ্যাঁ, এটা দায় নিয়েই করা উচিত শিক্ষা মন্ত্রণালয়ের, যেন এভাবে কারো প্রেম নষ্ট না হতে পারে। না হলে এই দেশে অনেক উদাহরণ রয়েছে, আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ করা ছাড়া কোনো কিছুই অধিকার আদায় করা সম্ভব হয় না। তো আমি অন্তত পক্ষে সেই উন্নত জাতির পক্ষে যারা কিনা বাচ্চা জন্ম নেওয়ার আগেই তাদের নামে ফ্যান ফলোয়ারদের জন্য ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি এগুলো খুলে রাখছে।